এসি ছাড়া তাদের কষ্ট হয়, ফাঁসির মঞ্চ একটা এসি রেখে দিবেন, ঘামতে হইল না, নির্বিঘ্নে চলে গেল। আর আখেরাতে গিয়ে আল্লাহর পিটানি শুরু। এদেশে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের হুতা এই সেনাবাহিনীর জেনারেলরা। আমরা বলি এদেরকে অন্যান্য বন্দী অপরাধীদের মতো এদেরকেও এসি থেকে বের করে এদেরকেও সাধারণ কন্ডেম সেলে রাখতে হবে। অন্যথায় বাংলার আপামর জনগণ, লক্ষ লক্ষ জনতা হাসিনার বিরুদ্ধে যেভাবে ফুঁসে উঠেছিল, এই জেনারেলদের বিরুদ্ধেও ফুঁসে উঠবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। আপনারা খেয়াল করবেন, শেখ হাসিনাকে এই সেনাবাহিনীর এই কর্মকর্তারা, বিজিবি মানে বিডিআর বা বিজিবি, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই সব মিলেও আল্লাহ পাক যখন এই জালেমকে শায়েস্তা করতে চাইছেন, বাংলার জনগণ এই দেশে নাইমা শায়েস্তা করছে কি করে নাই? তাইলে এখন এই কয়েকটা সেনাবাহিনীর জেনারেলকে ভয় পাওয়ার এদেশের জনগণের টাইম আছে? বলেন টাইম আছে? যদি এদেরকেও কেউ রক্ষা করবার চায়, সে যত বড় ক্ষমতাধর হোক, বাংলাদেশের জনগণকে নিয়ে ইনশাআল্লাহ আমরা আবারও রাজপথে নেমে তাদেরকে উচিত জবাব দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা তো ওই ধরনের লোক না যে আমরা করে ডাক দিয়া পরে নিজেরা হাওয়া হয়ে যাবো। আমরা কি এরকম লোক মনে হয়? আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করছি সবার আগে থাকবার। আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, প্রয়োজনে হয়তো আমরা শহীদ হয়ে যেতাম, কিন্তু আল্লাহ পাক বাঁচায় রাখছে। আল্লাহ তাআলার কাছে কারাগারে থেকে একটা দোয়া করতাম, আল্লাহ, অনেকেই বলতো মজা কইরা, হুজুর হাসিনা পয়সা থাকতে আর বাইরে হওয়া লাগতো না, মজা করে দুষ্টামি করে বলতো কারাগারে, মানে কষ্ট দেওয়ার জন্য আওয়ামী লীগপন্থী যেগুলো, হুজুর হাসিনা পয়সা থাকতে আর বাইরে হওয়া লাগবে না। তখন আমরা বলতাম সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন তো আমাদের সামনে ছিল, আল্লাহ রসুলের হাদিস সামনে ছিল, বলতাম যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ও চিরে আল্লাহ এমন পরিণতি করবে তোমরাও দেখবে আমরাও দেখব, অপেক্ষা করো সেই দিনের। আল্লাহ তাআলা দেখাইছে, আল্লাহ তাআলা এমন দেখাইছে সুবহানাল্লাহ, যে হাসিনা রান্না করা খাবার হাঁসের মাংস খায়া যাইতে পর্যন্ত পারে নাই। এই বিটকে সারি চুরি গহনা যেগুলো চুরি জারি করছিল এগুলো নিয়েও যেতে পারে নাই। আল্লাহ তাআলা যেহেতু সেই দিন দেখাইছে, আল্লাহ তাআলা এই খুনি হাসিনার ফাঁসিও যেন দেখায়। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যদি এই সেনাবাহিনীর জেনারেলদেরকে পাকড়াও করতে পারেন, হাসিনাকে কি আল্লাহ পাকড়াও করতে পারবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। মঞ্জুর করুক, বলেন আমিন। অতএব আমাদের বক্তব্য ক্লিয়ার, আমরা এদেশে কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন হতে দিব। আমার আজকের আলোচনার মৌলিক বিষয়টা, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো না। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু যারা বানাবে, এই সমস্ত মুনাফিক যে দলের হোক, আমরা তাদেরকেও প্রতিহত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলছে মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু হলো কাফেররা। আমরা কাফেরদেরকে অবশ্যই মুসলিমদের শত্রু হিসেবে গণ্য করব। বলবেন হুজুর আমাদের অঞ্চলে নিরীহ যে সমস্ত অন্য ধর্মাবলম্বী আছে তাদের ব্যাপারে বক্তব্য কি? তাদের ব্যাপারে বক্তব্য ক্লিয়ার, সাবধান, তাদের বাড়িঘরে হামলা করা যাবে না, তারা তাদের ইবাদত করবে, তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে শত্রুতা করে, যদি আপনারা শুনেছেন কিনা গতকাল রাতে বুয়েটে বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যাপীঠের একটা আমাদের মুসলিম মেয়েকে ধর্ষণ করবার হুমকি দেয় ওপেনে একটা ছেলে, তাকে পুলিশ গ্রেফতার করেছে। একে শুধু গ্রেফতার করলে হবে না, এদেরকে আইনের আওতায় আনতে হবে। গাজীপুরে 13 বছরের আশামণি ছোট্ট মেয়েকে হিন্দু যুবক 3-4টা মিলে ধর্ষণ করেছে। আমাকে বলেন, নর্মাল অন্য ধর্মাবলম্বী আর আমাদের মুসলিম বোনকে যারা ধর্ষণ করে এরা কি এক হইল? আমরা কি এদের শাস্তি চাইবো না? শুধু শাস্তি না, যদি আইন এদেরকে হেফাজত করতে চায়, আল্লাহ না করুক আমরা আইন তুলে নিতে বাধ্য হব। দর্শকের ঠিকানা এই জমিনে, দর্শকদের ঠিকানা এই জমিনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। আমার বিদায় নিতে হচ্ছে, আমার হুজুরদের সাথে কথা ছিল আমি 10টার পরপরই চলে আসবো, 10টায় বসায় দিবেন, 11টার আগে আমার বিদায় দিবেন।